একটি মেয়ের কত রকমের সম্পর্ক হয়। একটি মেয়ে আগে সবার প্রথম একটি মেয়ে বলে পরিচিত হয়, তারপর সে তার বাবার পরিচয়, মায়ের পরিচয় বড় হয়। তারপর সে যখন বড় হতে থাকে কারোর ঘরে স্ত্রী হয়, তারপর কিছুদিনের পর সে একটা সন্তানের মা হয়। তারপর আস্তে আস্তে সে কাকিমা, জেঠিমা আরও অনেক অনেক রকমের সম্পর্কে বন্ধনে জড়িয়ে যায়। তারপর কিছুদিন পর সে ছেলের বিয়ে দিলেও শাশুড়ি হয়, মেয়ের বিয়ে দিলেও সে শাশুড়ি হয়। সেই মেয়েটাকেই এখনকার দিনে রাস্তাঘাটে মানুষ কত রকম শব্দে ডাকে। সেক্সি, জিরো ফিগার, সুন্দরী, সুশীলা, মারকাটারি আরও অনেক রকমের ভাষা। আচ্ছা তারে মাল, আচ্ছা মাল যাচ্ছে, মালটা দেখতো, এই ধরনের ভাষা ইঙ্গিতগুলো না করে দিদি ভাই বলে ডাকলে কি কষ্ট হয়। যদি রোগা হয় সেটা তো তাকে দিদি ভাই তুমি দেখতে খুব সুন্দর, তোমার ফিগারটাও খুব সুন্দর, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখনই মানুষ বলে না তোমার সেক্সি চেহারা, তোমার জিরো ফিগার, তখন সে কিছু না খেয়ে দেয় জিরো ফিগারের পিছনে ছুটল, তাতে অসুস্থ হোক যাই হোক সেটা দেখবে না। যখন তাকে সেক্সি বলা হয়, বাবা সে তখন মানে যত হট ড্রেস আছে পরে টরে নিয়ে আমাকে সেক্সি বলেছে, আমাকে দেখাতে হবে, ফিগারে কি ঢাকা পড়লো কি না পড়লো দেখার দরকার নেই, পরে নিয়ে সে দেখানো শুরু হয়ে গেল। মালকাটারি আরও কি বলবে, তাতেও ভাববে বাবা আমি আর যেন মাটিতে আমার পা দাঁড়াচ্ছে না, আমাকে এই বললো। যখন বলে সুন্দরী, বাপরে সুন্দরীর ঠেলায় ড্রেসের পর ড্রেস কাকে বলে, আর সাজ কাকে বলে, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, আইলাইনার, বড় বড় কানের দুল, এই সেট ওই সেট, বাপরে সুন্দরী বলেছে। কোথায় মাটিতে পা পড়বে না আকাশে পা পড়বে নিজে জানে না, সুন্দরী বলেছে। সুশীলা, হ্যাঁ সুশীলার একটা ভদ্রস্থ জিনিস, সেটা তো কেউ বলবে না, কেউ বলবে না বুদ্ধিমতী সংসারী মেয়ে। সংসারী বুদ্ধিমতী মেয়েদের গুণটা কোথায়, সে সংসারটাকে গুছিয়ে সংসার করে। বুদ্ধিমতী সংসারে যতটা পারে সংসারের ব্যয় কম করে আয়টাকে ঠিকঠাক কাজে লাগায়, ব্যয়টা কম করে, তাতে স্বামীরও হেল্প হয়, সংসারে আদার্স মানুষদেরও অনেক উপকার হয়। বুদ্ধিমতী, জ্ঞানী, বুদ্ধিমতী এরাই যারা সংসারকে শূন্য দিকে আগিয়ে নিজেকে শূন্য ফিগার করার পিছনে ছোটে না, তারাই বুদ্ধিমতী। কথাগুলো ঠিকঠাক বলছি কি? যদি ঠিকঠাক বলি আমাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।